এই যে রাজনৈতিক যে একটা কালচার আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যে কোনো কিছু হলেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতনের ঘটনায় আমরা সব সময় দেখতাম যে কোনো কিছু হলে কে করছে, জামাত বিএনপি করছে। আবার বিএনপির আমলে আমরা দেখেছি কোনো কিছু হলে কে করছে, আওয়ামী লীগ করেছে। এখনও কিন্তু সেই ধারাবাহিকতা কিন্তু বজায় রয়েছে। 5ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে এখন কারা করছে, ফ্যাসিস্ট সরকার, যুবলীগ, ছাত্রলীগ করছে। এই যে সংখ্যালঘু নির্যাতনের সবাই যে রাজনৈতিকভাবে আমাদেরকে ব্যবহার করে এই নির্যাতনকে ঢালাওভাবে যে অস্বীকার করার যে একটা কালচার, সেই জায়গা থেকে আমাদের রাজনীতিবিদরা এখনও পর্যন্ত বেরোতে পারে নাই। এবং এই যার কারণে আমরা সনাতনী সম্প্রদায় মনে করেছি যে বাংলাদেশের সনাতনীদের কোনো আসলেই বন্ধু নাই। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সনাতনী সম্প্রদায়ের উপরে যে চলমান যে নির্যাতন, এই নির্যাতনে এবং আমাদের যে বিভিন্নভাবে যে আমরা বৈষম্যের শিকার, সেই জায়গা থেকে মুক্তির জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই। যে এই 8 দফার আন্দোলন শুধু সনাতনী সম্প্রদায়ের আন্দোলন না, এটা সকলের আন্দোলন, এটা আমাদের অধিকারের প্রশ্ন। আমাদের আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে না কোনো। এবং আমরা দেখেছি যে আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে সেখানে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে। যেমন অতীতে আমরা দেখেছি যে আমরা এর আগে যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন জামাত বিএনপির ট্যাগ লাগানো হতো। এখন আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। আমরা জানতে পেরেছি যে তাকে চট্টগ্রামের যে মামলাটা, যেটা রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই ডিবির সেই জায়গায় পরবর্তীতে আপনারা জানেন যে শাহবাগে আমরা একটা অবরোধ কর্মসূচি করি কিছু সময়ের জন্য। সেখানে পুলিশ আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। আমরা 10 মিনিট থেকে 20 মিনিট সেখানে সময় নিয়েছিলাম। আমাদের শান্তিপূর্ণ কার্যক্রম শেষ করে যখন আমরা চলে আসব, ঠিক সেই সময় কিছু কতিপয় দুষ্কৃতিকারী আমাদের উপরে আতর্কিতভাবে সেখানে অস্ত্রসহ এবং লাঠি সোটা নিয়ে তারা আমাদের উপরে হামলা করে। সেই হামলায় আমাদের একজন এখন আইসিইউতে আছে, তিনি খুবই সংকটাপূর্ণ, নাম হলো অ্যাডভোকেট রমেন রায়। আমাদের কুশলবরণ চক্রবর্তীকে তাকে টার্গেট করে ইচ্ছামতো তাকে পিটানো হয়েছে এবং তাকে হত্যার চেষ্টাই করা হয়েছিল। কিন্তু উনি হাত দিয়ে বিভিন্নভাবে সে বাঁশের ইটাকা থেকে হাত, তার পুরো শরীর এখানে থেতলে গিয়েছে। অনেক আমাদের 2 বোনকে সেখানে নৃশংসভাবে পিটানো হয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছিল। আমাদের অন্যতম প্রতিনিধি প্রসেনজিৎ, তাকেও ইচ্ছামতো সেখানে পিটানো হয়েছে। তাই এই যে ঘটনা, যেটা আমরা আগেই আন্দাজ করতে পেরেছিলাম এবং অনুমান করতে পেরেছিলাম, সেই জন্য আমরা তাৎক্ষণিকভাবে সেই জায়গার থেকে সরে আসার চেষ্টা করেছি। এবং ডিবি কার্যালয় থেকেও কিন্তু আমরা দ্রুত সেখানে আসার কারণ আমাদের কাছে একটা তথ্য ছিল, মেসেজ ছিল যে এই আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য আপনারা জানেন যে চট্টগ্রামে যে হাজারি গলি, সেই হাজারি গলিতেও কিন্তু আপনারা একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে অ্যাসিড নিক্ষেপ করে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কিছু কতিপয় লোক এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার জন্য তারা কিন্তু ওই ঘটনার সৃষ্টি করেছিল। এখানে আমাদের সনাতনী সম্প্রদায়ের কেউ কোনো প্রশাসন বা কারোর উপরে কিন্তু অ্যাসিড নিক্ষেপ করে নাই। আমরা ধারণা করেছিলাম যে ডিবি কার্যালয়েও কিছু, আমরা যখন অপরিচিত লোকজন এখানে ঢুকে যাচ্ছে, আমাদের ধারণা ছিল এই জায়গায় তারা ডিবি কার্যালয়ে হই হুল্লোড় করে অথবা ডিবি কার্যালয়ে ভাঙচুর বা কোনো কিছু করে আমাদের উপরে একটা দায় চাপাতে পারে। সেই কারণেই কিন্তু আমরা সেখান থেকে শাহবাগ, এবং আমাদের লক্ষ্য ছিল 10 থেকে 15 মিনিট আমরা পুলিশের কাছ থেকে ওখানে তাৎক্ষণিক যারা ছিলেন তাদের কাছ থেকে অনুমতিও নিয়েছিলাম। এসে আমরা শাহবাগে আমাদের যারা সকল নেতৃবৃন্দ আছে সকলের সাথে আমরা বসে আমাদের পরবর্তীয় যে করণীয়, সেই করণীয় আমরা নির্ধারণ করব। তা সেখানে আপনারা দেখেছেন যে আমাদের উপরে হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে যারা এই ঘটনার সাথে আমাদের হামলার সাথে জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। শুধু এখানে হামলা হয়েছে সেটা না, আমরা জানতে পেরেছি যে রংপুরেও যে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে, দিনাজপুরেও সেখানে যারা আন্দোলন করেছিল তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। আজকে চট্টগ্রামে যখন জামিন শুনানির সময়, সেই যখন আইনজীবীরা জামিন শুনানির পরে ওখানে যখন বিক্ষোভ করেছিলেন, সেখানেও আমরা জানতে পেরেছি যে কিছু কতিপয় গোষ্ঠী যারা সারা বাংলাদেশে এই ঘটনাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায় এবং হিন্দু মুসলিম একটা দাঙ্গার সৃষ্টি করার আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি যে তারা এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ঢুকেই, এবং শাহবাগে যখন আমরা দেখেছিলাম যে আমরা যখন সবাইকে নিয়ে চলে আসার চেষ্টা করছি, আমাদেরকে ভুয়া ভুয়া বলে পুলিশকে ভুয়া ভুয়া করে, তখনই আমরা বুঝতে পারছি যে এই জায়গায় অনুপ্রবেশ ঢুকেছে। ঠিক সেই সময় চলে আসার পরেই আমরা দেখলাম যে ওই দুষ্কৃতিকারীরাই
লাঠিহাটে তারা যারা গাড়ি ভাঙচুর করতে যাচ্ছিল তারাই কিন্তু পরবর্তীতে যখন গাড়ি ভাঙচুর করতে পারে নাই, আমরা যখন চলে আসছি পিছন থেকে তারা কিন্তু ধাওয়া দিয়ে আমাদের উপরে হামলা করেছে। তা আমরা এটা মনে হচ্ছে যে সারা বাংলাদেশে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে গ্রেনেড এবং টিয়ার সেল সহ বিভিন্নভাবে ককটেল সহ বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে আমরা এই চিন্ময় প্রভুর মুক্তি দাবি করছি। যদি কালকে তার জামিন না হয়, যেহেতু এটা আইনগত প্রসেস, যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখেই কালকের ঘটনা আমরা পর্যবেক্ষণ করার পরে, আপনারা জানেন যে এই আন্দোলন সারা বাংলাদেশ ব্যাপী, বিশ্বব্যাপী। তা আমাদের আরও যারা সাধু সন্ত বা যারা আছে আমাদের এই আন্দোলনের সাথে জড়িত, সবার সাথে আমরা বসে আপনাদেরকে ডেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে জানাবো। তবে এতটুকু আমরা বলতে পারি, যদি কালকে চিন্ময় প্রভুর জামিন না হয় তাহলে আমাদের যে আন্দোলন আমরা বিচ্ছিন্নভাবে না করে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ এবং অহিংস। তো উনি যে কারাগারে ওনাকে রাখা হবে, আমরা স্বেচ্ছায় লং মার্চ করে ওই কারাগারে যেয়ে আমরা স্বেচ্ছায় কারাবরণ করব। প্রতিটা সনাতনী সম্প্রদায় কারাবরণ করার জন্য স্বস্থায়ীভাবে প্রস্তুত আছে।